হুজুর, আওয়াজ আসতেছে না। আরে আওয়াজ আসতেছে না, তা একটু উপরে বলতেন। তো তোমরা এটা খেয়াল রাখবে, যদি লাল বাতি জ্বলে বুঝবো যে আওয়াজ ওরা শুনতেছে না। যদি দুনো কোল মুস্তাহিদের কাছে যদি বরাবর হয়ে থাকে, তাহলে ওই সময় ফুকাহায়ে কেরাম এইভাবে বর্ণনা করে থাকে, ফিল মাসআলাতি আনহু রাওয়ায়াতান আও কওলাইন, যে মুস্তাহিদ থেকে বা আবু হানিফা থেকে এই মাসলার ক্ষেত্রে দুইটা রাওয়ায়াত আছে অথবা দুইটা কি আছে, কৌল আছে। এটা কখন বলে? যদি দুই কোলের কোন এক কোল তার কাছে তারজিহ না পায়, বরং বরাবর যদি হয়ে যায়। ওয়াকাদ কদ্দামনা আনিল ইমাম ফারাকে করাফি আন্নাহু লা তাহিল্লুল হুকম ওয়াল ইফতা বিগাইরি রাজি লিল মুস্তাহিদিন আও মুকাল্লিদিন ইল্লা ইজা তাআরাদাতিল আদিল্লা ইনদাল মুস্তাহিদ ওয়া আজাজা আনিত তারজিহ আয়া ফা ইন্না লাহুল হুকমু বিআইহিমা শা লিতাসাবিহিমা ইনদাহু। তো এই কথা আমরা পূর্ব ইমাম কারাফি থেকে বর্ণনা করে এসেছি, যে আন্নাহু লা ইয়াহিল্লুল হুকমু ওয়াল ইফতা বিগাইরি রাজি, রাজে কুল ছাড়া কোন মাসালার ক্ষেত্রে, কোন মুস্তাহিদের জন্য হোক অথবা কোন মুকাল্লিদের জন্য হোক, রাজে কুল ছাড়া ফতোয়া দেওয়া বা হুকুম দেওয়া কোন মাসালার ক্ষেত্রে এটা কি নাই, জায়েজ নাই। এরা আমাদের প্রথম উসুল ছিল, কি ছিল? যে রাজে কুল বা ফতোয়া দিতে হবে, মারজু করবে কি দেওয়া যাবে না, ফতোয়া দেওয়া যাবে না। হ্যাঁ, এ একটা সূরা আছে, ইজা তারাদিল আদিল্লাতু ইনদাল মুস্তাহিদ। এ ভাই, এই ভিডিও বন্ধ রাখেন। মোহাম্মদ উমায়ের ভাইনাকেরা ইল্লা ইজা তাআরাদাতিল আদিল্লাতু ইনদাল মুস্তাহিদ। হ্যাঁ, মুস্তাহিদের কাছে যদি আদিল্লা যদি কি হয়ে যায়, তারুজ হয়ে যায়, ও আজাজা আনে তার জি, সে কি আবার তার যদি তো সে অক্ষম হয়, তাহলে অর্থাৎ ফাইন্না লাহুল হুকমু বিআইহিমা শা লিতাসাবিহিমা ইনদাহু, ওই সময় তার জন্য যেই কোনো একটা হুকুমের উপর ফয়সালা করা তার জন্য কি আছে, বা যে কোনো একটা হুকুমের ফয়সালা করা যায় আছে, কেন? লিতাসাবিহিমা ইনদাহু, তার কাছে দুটোটাই কি এই জায়গায় বরাবর। তাহলে এই ভিত্তিতে, কোন ভিত্তিতে? হুম, ইমাম করাফি রহমতুল্লাহ আলাইহ যে কথাটা বললেন, যে রাজে কৌল ছাড়া কোন মুস্তাহিদের জন্য বা মুকাল্লিদের জন্য ফয়সালা করা বা হুকুম দেওয়া, এটা কি নাই, জায়েজ নাই। হ্যাঁ, জায়েজের স্রোত একটাই হচ্ছে, যদি আদিল্লার মধ্যে কি হয়ে যায়, তারুজ হয়ে যায়। আর তারুজের মধ্যে যদি তার যদি সে কি হয়ে যায়, অক্ষম হয়ে যায়, ওই সময় যেই কোনো এক হুকুমের উপর ফয়সালা করা বা ফতোয়া দেওয়া তার জন্য কি আছে, জায়েজ আছে। তে এই অবস্থায় ওয়ালা হাজা, তাহলে দুনো কৌলের নিসবত, এই অবস্থায় দুনো কৌলের নিসবত মুস্তাহিদের দিকে নিসবত করা কি আছে, সহি আছে। ওয়ালা হুজুর, হাজা ইবারত দেখা বলতেছে, যাচ্ছে। ওয়ালা হাজা। ইবারত দেখা যাচ্ছে না। হুম, এইবার দেখাবো। ওয়ালা হাজা ফায়াসিহু নিসবাতু কুল্লি মিনাল কওলাইনি ইলাইহি। ওয়ালা হাজা, এই ভিত্তিতে, মানে যদি মুস্তাহিদের কাছে আদিল্লার তাআরুজ হয়ে যায় এবং কোনো একটাকে সে যদি প্রাধান্য দিতে যদি সে কি হয়ে যায়, অক্ষম হয়ে যায়, এই অবস্থায় তখন দুনো কৌলের নিসবত তার দিকে করা কি আছে, সহি আছে। ফাসিহু নিসবতু কুল্লি মিনাল কওলাইনি ইলাইহি,
লা কামা ইয়াকুলুহু বাযুল উসুলিন, যে বাজ উসুলিনরা যেভাবে বলেছেন ওরকম নয়। মিন আন্নাহু লা ইয়ানসুবিলাহি শাইউন মিনহুমা, যে একটাও তার দিকে কি করা যাবে না, এই সুরতে একটাও তার দিকে নিসবত করা যাবে না। যারা কোনো কোনো উসুলিনরা বলছেন বিষয়টা কি নয়, এরকম নয়। ওমা ইয়াকুলুহু বাযুহুম, আবার কেউ কেউ এটাও তো বলছেন মিন ইতিকাদে নিসবতে আহাদিহিমা ইলাইহি, যে ওমা ইয়াকুলুহু বাযুহুম মিন ইতিকাদে নিসবতে আহাদিহিমা ইলাইহি, দুইটার যে কোনো একটার, হ্যাঁ, এই একটার নিসবতের বিশ্বাস করা তার দিকে কি এটা জায়েজ আছে, এটাও ঠিক না। লিআন্না রুজুআহু আনিল আখারে গায়রু মুআয়্যিন, এই দেখো না, একটা থেকে মানে একটা থেকে রুজু করা এটা কি নয়, তার থেকে নির্দিষ্ট না যে যে বলবো কি একটা তার দিকে, হ্যাঁ, নিসবত করা, এটা কিভাবে হইব। সে আরেকটা থেকে তো সে কি করে নাই, পুরাপুরি কি করে নাই, কোনটা থেকে সে রুজু করছে এটা তো কি করে হয় নাই, নির্দিষ্ট হয় নাই। ফাইজিল ফরজু তাসাবিহিমা ফি রাইহি, কেননা এখানে তো মেনে নেওয়া হচ্ছে তার রায়ের মধ্যে কি আছে, এখানে বরাবর। ও আদম ও তার যে হাদিহিমা আল আখার, একটাকে আরেকটার মধ্যে সে কি দিতে পারতেছে না, তার যে দিতে পারতেছে না, এই জন্য এই অবস্থায় দুনো কুলকে তার দিকে নিসবত করা কি হবে, সহি হবে। নাম ইজা তারাজ্জাহা ইনদাহু আহাদুহুমা মা আদমে এতরাজিহি আনিল আখারি ও রুজুইহি আনহু ইনসাবু ইলা রাজিহি ইনদাহু ওয়াইজ করুসানি রাওয়ায়াতান আনহু, যদি এরকম হয়, হ্যাঁ, দুইটার যে কোনো একটা কি হয়েছে তার কাছে কি রাজে, সাথে সাথে রা- দুইটার যে কোনো একটা কোল তার কাছে কি রাজে, ঠিক আছে। মা আদমি এতে রাজিহি আনিল আখার, আবার কি অন্যটা থেকে সে কি করে নাই, আবার একেবারে মুখ ফিরায়ও নেয় নাই। ও রুজু আনহু, তার থেকে একেবারে রুজু করেও নেয় নাই আরেকটা থেকে। এই অবস্থায় কি, হ্যাঁ, এই অবস্থায় একটাকে তার দিকে কি করবে, নিসবত করবে। ইনসাবু ইলাইহি রাজি ইনদাহু, যেটা তার কাছে রাজে সেটা তার দিকে কি করবে, নিসবত করবে। ওয়াইজকারু সানি রাওয়ায়াতান আনহু, আর দ্বিতীয়টাকে তার থেকে একটা রেওয়ায়ত হিসেবে কি করবে, উল্লেখ করবে। এরকম বলবে যে আবু হানিফা রহমতুল্লাহ কি করেছেন, এই মাসলার ক্ষেত্রে এরকম বলেছেন, এবং তার থেকে আরেকটা রেওয়ায়তও পাওয়া যায়। ওয়াম্মা লাউ আরাজা আনিল আখারে বিল কুল্লিয়াহ, যদি এরকম হয় সে আরেকটা কোল থেকে একেবারে সে কি করে নিছে, মুখ ফিরায় নিছে। ওয়ালাম লাম ইয়াবকা কওলান লাহু, তো অন্য কোলটা তার কি কোল হিসাবে কি থাকবে না, তখন আর বাকি থাকবে না। বল ইয়াকুনু কওলুহু হুয়া রাজে ফাকাত, শুধু রাজে কোলটাই তার কি হবে, কোল হিসাবে সাব্যস্ত হবে। অন্যটাকে আর তাদের কোল হিসাবে সাব্যস্ত করা যাবে না, যদি একেবারে কি করে নেয়, দ্বিতীয়টা থেকে মুখ ফিরায় নেয়। এখন তারপরেও কি ইখতিলাফ কি উঠে যাবে, কারণ বলতেছে লাকিন লা লা তারতাফিউল খিলাফ ফি মাসআলাতি বাদার রুজু, কয় তারপরেও রুজু করার পরও মাসলার মধ্যে ইখতিলাফ কি যাবে না, উঠে যাবে না। কামা ক্বালাহু বাযু শাফিয়া, যেমন কি বলছেন শাফি মাযহাবের কিছু কিছু উলামায়ে কেরাম এই কথা বলছেন, রুজু করার পরও ওই মাসলা থেকে ইখতিলাফ একেবারে কি যাবে না, উঠে যাবে না। ওয়া আইয়াদাহু বাযুহুম, এবং তাদের কেউ কেউ এই কথা কারণ কি করছেন, শক্তিশালী করছেন। কিভাবে, বিআন্না আহলা আসরিন ইজা আজমাউ আলা কওলিন বাদা ইখতিলাফিহিম, যদি যাচ্ছে না। আহলে আহলে আসরগণ কি বলতেছেন, হুম, দেখেন যে বিআন্না আহলা আসরিন ইজা আজমাউ আলা কওলিন বাদা ইখতিলাফিহি, আহলে আসরগণ যে কোনো একটা মাসালার ক্ষেত্রে ইখতিলাফ করার পরে যদি কোনো একটা কওলের উপর তারা যদি এজমা কায়েম করেন, তাহলে এই সুরতে ফাকাদ হাকাল উসুলিয়ুন কওলাইনি,
ফি ইরতিফাইল খিলাফি সাবিক ফাকাদ হাকাল উসুলিয়ুন কাওলাইনি। হয় যে এই সূরাতেও ফাকাদ হাকাল উসুলিয়ুন কাওলাইনি ফি ইরতিফাই খিলাফি সাবিক, মানে পূর্বের ইখতিলাফ উঠে যাওয়ার ব্যাপারও এই ব্যাপারে উসুলিনরা, হ্যাঁ উসুলিনদের থেকে কি দুইটা কোল পাওয়া যায়। ফামালাম ইয়াকাফি ইজমাউন আওলা, আর যেখানে নাকি ইজমা সাব্যস্তই হয় নাই, ওই জায়গায় তো বাতরিকে আওলাই, হ্যাঁ দুইটা কোল বর্ণনা করা হবে। লাকিন মা জুকিরা ফি কুতুবিল উসুল ইন্দানা, কিন্তু উসুলের কিতাবের মধ্যে, আমাদের কাছে উসুলের কিতাবের মধ্যে যেটা উল্লেখ করা হয়েছে, সে কি উল্লেখ করছে, মিনান্নাহু লা ইমকুনু আন ইয়াকুনা লিল মুজতাহিদি কাওলাইনি, মানে একই সময় একটি মাসলার মধ্যে হ্যাঁ দুইটা কোল মুজতাহিদের দিকে নিসবত করে, এটা কি নয়, সম্ভব না। কামা মাররা ইনাফি জালিকা, কেন, এরা মুনাফি হওয়ার কারণে, তারুজ হওয়ার কারণে। আমরা পিছনে আলোচনা করে আসছি তারুজকে হল করারও কি কথা, আগে দেখবে যে কোনটা আগের কোনটা পরের, এটা যদি জানা যায় তাহলে তো কি, যেটা আগের সেটাকে মানসুখ মনে করবো, যেটা পরে সেটাকে নাসেক মনে কইরা কি হুকুম দিবে। তাহলে একই সময় একই ইমাম থেকে একাধিক কোল একই মাসলার ক্ষেত্রে হয়, এটা কি অসম্ভব তারুজ হওয়ার কারণে। হ্যাঁ পরে পূর্বে যেভাবে কথা বলে আসলো ওই হিসাবে একই সময় একই মাসলা ইমাম থেকে দুইটা কোল হইতে পারে। আর আমরা তো পূর্বে বলে আসছিলাম যে একই সময় একই মাসলার মধ্যে দুই কোল হইতে পারে না, কেন, তারুজের কারণে। এই জন্য তারুজ হয়ে গেলে হল কিভাবে করবে সেটাও কি করা হয়েছে, বর্ণনা করা হয়েছে। লিআন্নাহু মাবনিউন ফিমা ইয়াজহারু আলামা যাকারুহু ফি তাআরুজিল আদিল্লাহ, তখন ওই জায়গায় ভিত্তি হইবে যে তাআরুজুল আদিল্লার মধ্যে যেটা উল্লেখ করছে, হ্যাঁ তার উপর ভিত্তি করে ফয়সালা করবে। আন্নাহু ইজা ওয়াকা তাআরুজ বাইনাল আয়াতাইন, যেমন মনে করেন দুই আয়াতের মাঝে যদি তাআরুজ হয়ে যায়, কি হয়ে যায়, ইসরাইল হাদিস, তখন কোন দিকে যাবে, হাদিসের দিকে যাবে। হাদিসের মধ্যে তারুজ হয়ে গেলে সাহাবা একরাম আকওয়ালের দিকে যাবে। সাহাবা একরামের আকওয়াল তারুজ হয়ে গেলে এবার কিয়াসের দিকে যাবে। যদি কিয়াসের মধ্যে তারুজ হয়ে যায়, এবার মুস্তাহিদ কি করবে, তাহারি করবে। কোন কৌলের দিকে বা কোন দলিলের দিকে তার অন্তরটা কি হচ্ছে, মাইল হচ্ছে, বা কোনটাকে সে শক্তিশালী মনে করতেছে, যেটা শক্তিশালী মনে হয় তার উপর সে কি দিবে, ফয়সালা দিবে। ফাইজা তারাজা ইলা আকওয়ালি সাহাবাতি ফাইন তারাজাত ইলাল কিয়াস ফাইন তারাজা কিয়াসানে লা তারজিহা ফাইন্নাহু ইয়াতাহাররা ফীহিমা ওয়া ইয়ামালু বিশাহাদাতি কলবিহি। মোট কথা বলতেছে যে যদি দুই আয়াতের মাঝে তারুজ হয়ে যায়, তখন সে কি করবে, হাদিসের দিকে যাবে। হাদিসের মধ্যে তারুজ হইলে কোন দিকে যাবে, ইলা আকওয়ালি সাহাবা, সাহাবা একরামের আকওয়ালের দিকে যাবে। যদি সাহাবায়ে কেরামের আকওয়ালের মধ্যে তারুজ হয়ে যায়, ফাইন তারাজাত ফাইলাল কিয়াস, কোন দিকে যাবে, ফাইন তারাজা, যদি কিয়াসের মধ্যে তারুজ হয়ে যায়, ফাইন তারাল কিয়াসানে ওয়ালা তারজিহা, সে কোনো কিছু তারজিহ দিতে পারতেছে না, তাহলে এই সময় ফাইন্নাহু ইয়াতাহাররা ফীহিমা, সে কি করবে, তাহারি করবে, চিন্তা ভাবনা করবে, গবেষণা করবে। মুস্তাহিদ মুস্তাহিদ হইলে ইয়ামালু বিশাহাদাতি কলবিহি, মানে কোন কৌলের দিকে তার কলব কি মায়ের কাছে সাক্ষী দিচ্ছে, কোন কৌলটা তার কাছে বেশি কি শক্তিশালী মনে হচ্ছে, কোন কৌলের দলিলটা, হ্যাঁ তার উপর সে কি করবে, আমল করবে। ফাইজা আমিলা বিহাদিহিমা, সে যদি যখন একটা কৌলের উপর আমল করে ফেলবে, লাইসা লাহুল আমাল বিল আখার, তার জন্য অন্যটার উপর আমল করার কি থাকবে না, অনুমতি থাকবে না। হ্যাঁ ইল্লা বিদলিলিন ফাওকাত তাহাররি, যদি তাহারির উপরে যদি কোনো দলিল পাওয়া যায়, কি পাওয়া যায়, তাহারির উপরে যদি কোনো কি পাওয়া যায়, হয়তো সে মনে করো পরবর্তীতে পাইছে একটা একেবারে সহি সনদে, শক্তিশালী সনদে আরেকটা সে কি পেয়ে গেছে গা
হাদিস মনে করো হাদিস পায়ে গেছে গা, তাহলে ওই সময় সে কি করবে? হাদিসের উপর কি করবে? আমল করবে। ইয়া সাহাল হাদিস ও ফাহুয়া মাযহাবি। ক্বালু ওয়া ক্বালা শাফি রাহিমাহুল্লাহু তাআলা। ফুকাহায়ে কেরাম বলতেছেন, ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন, ইয়ামালু বিআইয়ি মাশা মিন গায়রি তাহাররিন। যদি দুনো কি আছে মানে তারুজ হয়ে যায়, তাহলে তাহারি ছাড়া যে কোনো এক কল উপর কি করতে পারবে? আমল করতে পারবে। এটা কার কথা? ইমাম শাফির কথা। ওয়ালিহাদা সরালাহু ফিল মাসালাতি কওলান আও আকসার। এই কারণেই ইমাম শাফি থেকে দেখা একই মাসলার মধ্যে, হ্যাঁ, দুই কোল বা একাধিক কোল অনেক সময় কে পাওয়া যায়। মানে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ একটা ছিল, নীতি ছিল যে হাদিসে যদি কোরআনে যদি সেই মাসলার সমাধান পাওয়া যেত হাদিসে যাইতেন না। আবার হাদিসে পাইলে পাইছি রে পাইছি, একটা হাদিসে দেখেন দেখেন যে আবার তারজ আছে কিনা। তারজ থাকলে এগুলো হল, হল কি সেগুলো হল করতেন। হল করার পরে কি দিতেন? ফয়সালা দিতেন। আর ইমাম শাফিঈ ছিল যে বাবের মধ্যে সহিহ হাদিস যেটা, এটাই তার কি মাযহাব। ইমাম আহমদ এর অবস্থা এরকমই যে হাদিস হইলেই হয়, এটাই কি হয়ে যাব? তার কি হয়ে যায়? মাযহাব। মাযহাব হয়ে যায়। ইমাম মালিকেরই ছিল যে যে মদিনাবাসীরা কোনটার আমল করতেন, সেটাই তার কি হইতো? মাযহাব হইতো। ও আম্মার রাওয়ায়াতান আন আসহাবিনা ফি মাসালাতিন ওয়াহিদাতিন ফাইন ফাইন্নামা কানাতা ফি ওয়াক্তাইনি ফা ইহদাহুমা সহিহাতুন দুনাল আখার লাকিন লাম তু'রাফিল মুতাআখারু মিনহুমা। তখন যদি এরকম হয়, ও আম্মার রাওয়ায়াতান আন আসহাবিনা, একই মাসালার মধ্যে যদি আমাদের আসহাব থেকে, আসহাবে মাযহাব থেকে যদি দুই রাওয়ায়াত পাওয়া যায়, কয় রাওয়ায়াত? তাহলে বুঝতে হবে ফাইন্নামা কানাত ফি ওয়াক্তাইনি, এটা কোন দুই রাওয়ায়াত? এটা দুই সময় বলছে, এক সময় কি করে নাই, বলেন নাই। ফাইহদাহুমা সহিহাতুন দুনাল আখার, দুইটার একটা সহি হবে, আরেকটা কি হবে না? সহি হবে না। হ্যাঁ, যদি সহি কখন হইতে পারে? যদি কোনটা আগের কোনটা পরে যদি জানা না যায়। লাকিন লাম তুআরাফিল মুতাআখির মিনহুমা ওয়া আলা হাযা, এই ভিত্তিতে, কি ভিত্তিতে? যদি কোনো মাসালার মধ্যে, হ্যাঁ, যদি দুই রিওয়ায়াত পাওয়া যায়, এটা যদি বুঝতে হবে এটা কি দুই সময়ের, একটা সহি হবে আর একটা কি হবে না, সহি হবে না। হ্যাঁ, কিন্তু যদি কোনটা আগে কোনটা পরে না জানা যায়, ওই সময় কি হইতে পারে? দুনো কলকে তার দিকে নিসবত করা কি হবে? সহি হবে। এই ভিত্তিতে ফামা ইউকালু ফিহি, যেটা বলা হয়েছে মাসলার ক্ষেত্রে আনিল ইমামি রাওয়ায়াতান, ইমাম থেকে কি হবে, তো এই ভিত্তিতে ওই সময় বলা যাবে যে ইমাম থেকে কি আছে? দুই রাওয়ায়াত আছে। যদি তার দিতে কোনটা আগের কোনটা পরে যদি বলতে জানতে সে না পারে, ওই সময় বলতে পারবে যে এই ক্ষেত্রে ইমাম সাহেব থেকে কয়টা কোল আছে? দুই কোল আছে। কেন কেন? লি আদমে মারাফাতিল আখির, কোনটা পরের এটা না জানার কারণে। ওমা ইউকালু ফিহি, এজন্য এই ব্যাপারে বলা হয়ে থাকে অফি রাওয়ায়াতিন আনহু কাজা, কি অফি রাওয়ায়াতুন, তার থেকে এরকম এরকম কি পাওয়া যায়? রাওয়ায়াত পাওয়া যায়। ইম্মা লিইলমিহিম, এটা বলা হয় এই কারণে, হয়তো তাদের এই এলেমের কারণে যে বিআন্নাহা কওলুহুল আউয়াল, এটা কি তার প্রথম কুল। আউলি কৌনে হাজি রাওয়ায়াতু রুবিয়াত আনহু ফি কুতুবে গায়রুল উসুল, অথবা এই কারণে যে এই রাওয়ায়াতটা তার থেকে, হ্যাঁ, গায়রে কুতুবিল উসুল থেকে কি হয়েছে, মানে নাওয়াদের থেকে হয়েছে বর্ণিত। একটা উসুলে কিতাবে বর্ণিত, আর একটা কি নাওয়াদের মধ্যে কি হয়েছে, বর্ণিত হয়েছে। হাজা আকরব, এই জবাবটাই বেশি কি, বেশি নিকটবর্তী। মানে একটা উসুল, একটা রাওয়ায়াত উসুলের থেকে, উসুলের কিতাব থেকে আছে, জোহরের থেকে আছে, আরেকটা গয়রে জোহরের থেকে এসেছে। লাকিন লা ইয়াখফা আন্না মা যাকারুহু ফি বাহসি তারজিল আদিল্লা মুশকিলুন। তারজিল আদিল্লার ব্যাপারে তারা যে আলোচনা করলেন
হ্যাঁ, এরা এরা যে আহ, লাকিন লা ইয়াখফা, এরা অস্পষ্ট নয়। আন্না মা যাকারাহু ফি বাহসি তাজ আদিল্লাহ, তারজুল আদিল্লাহর ব্যাপারে তারা যে আলোচনা করলেন, এটা যে কি, এরা যে মুশকিল, এই ব্যাপারে কোনো কি নাই, অস্পষ্টতা নেই। লিআন্নাহু ইয়ালজামু মিনহু, এটা মুশকিল এই কারণে, তখন তাদের আলোচনা থেকে এই কথা সাব্যস্ত হবে। হ্যাঁ, এক নম্বরে আইয়া কুনা মা ফিহি রাওয়ায়াতান আল ইমাম লা ইয়াজুজু ফিল আমাল বিওয়াহিদাতিন মিনহুমা, যদি এরকম মুশকিল এটা লাজম আসবে যে যদি এক ইমাম থেকে যদি দুই রাওয়াত পাওয়া যায়, তাহলে লা ইয়াজুজু ফিল আমাল বিওয়াহিদাতিন মিনহুমা, দুইটার যে কোনো একটার উপর আমল করা কি হবে না, জায়েজ হবে না। কেন? কোনো একটাকে কি দিতে পারে না, তার যে দিতে পারে নাই, তাহলে তার যে আদিলের সময় লি আদমিল ইলমি বিসহিহাতি মিনাল বাতিলাতি মিনহুমা, যে এইটা এই ইলম না থাকার কারণে কোনটা সহি আর কোনটা বাতিল দুইটার মাঝে পার্থক্য না করার কারণে, দুই নাম্বার কারণ মুশকিল হওয়ার। বাল আন্নাহু লা ইয়ানসাবু ইলাইহি শাইউন মিনহুমা, দুইটার একটা তার দিকে নিসবত করতে পারবে না এই মুহূর্তে। বলতেছে কামা মাররা আন বাজিল উসুলিন, যেমন কোন কোন উসুলিনরা কি করছেন, এই কথাই বলছেন, একটাকেও কি করা যাবে না, তার দিকে নিসবত করা যাবে না। মা আন্না জালিকা ওয়াকিউন ফি মাসাইল লা তুহসা, অথচ বাস্তবে একই মাসালার মধ্যে এরকম অগণিত কি পাওয়া যায়, পোল পাওয়া যায়। ওয়া নারাহুম ইরাজ্জিহুনা ইহদা রাওয়ায়াতাইন আল উখরা, তা আমরা তাদেরকে দেখি আহ, দেখা দুই যাচ্ছে। দুই রাওয়ায়াত, দুই রাওয়ায়াতের এক রাওয়ায়াতকে তারা কি করে, হ্যাঁ, এক রাওয়ায়াতকে তারা তারজি দিয়ে থাকে। ওয়ুসিবুনাহু নাহা ইলাইহা, এবং দুইটার যে কোনো একটা এবং ওইটাকে তার দিকে কি করা হয়, নিসবত করা হয়। ফাল্লাজি ইয়াজহারু মা মাররা আল ইমাম বালিগি, বা ইমাম বালিগি থেকে যেটা পূর্বে অতিবাহিত হইলো, যে এই একই ইমাম থেকে একই মাসলার মধ্যে ইখতিলাফ হওয়ার কি কারণগুলা, যেটা পূর্বে ইমাম বালিগি থেকে প্রকাশ পেয়েছে। মিন বয়ানে তাআদ্দুদিল আউজুহি ফি ইখতিলাফি রাওয়ায়াত আল ইমাম মা জিয়াদাতি মা যাকারনাহু মিন তারাদ্দুদিল ফিল হুকমাইন ওয়া ইহতিমালি কুল্লি মিনহুমা ফি রায়হি মা আদমে মুরাজ্জিহিন ইনদাহু লিআহাদিহিমা মিন দুলিন আও তাহারিন আও গায়রিহি ফাতাআম্মাল। কয় ইমাম বলেগি থেকে যেটা বর্ণিত হয়েছে পূর্বে, যে একই ইমাম থেকে একই মাসলার মধ্যে হ্যাঁ বিভিন্ন কোল কেন পাওয়া যায়, মিন বয়ানে তাআদ্দুদিল আওজহি, সে এখানে কি করছে, বিভিন্ন কারণ বর্ণনা করছে, ফি ইখতিলাফির রাওয়ায়াতাইন আল ইমাম, ইমাম থেকে রাওয়ায়াত বিভিন্ন হওয়ার কারণ। ওর সাথে সাথে এটা তো উল্লেখ করছে মা জিয়াদাতি মা যাকারনাহু, ওই প্রথম চারটা উল্লেখ করার পরে আরেকটা তো অতিরিক্ত উল্লেখ করছে তাআদ্দুদে মুস্তাহিদ নাকি, কয় মিন তারাদ্দুদিহি ফিল হুকমাইনে, হুকুমের মধ্যে কি মুস্তাহিদের তারাদ্দুদ, ও ইহতিমালি কুল্লি মিনহুমা ফি রায়হি মা আদমি মুরাজ্জিহিন ইনদাহু লিআহাদিহিমা মিন দুলিনা ও তাহারিন ওয়া গায়রিহি ফাতাআম্মাল, তুমি এটা ভালো করে কি করো, চিন্তা ভাবনা করো। সুম্মা লা ইয়াখফা আন্না হাযাল ওয়াজহাল্লাযী কুলনাহু আকসারু আতরাদান মিনাল আওজাহিল আরবাআতিল মাররাতি ফি ইখতিলাফি রাওয়ায়াতাইন লিশুমুলিহি মা ফিহি ইস্তিহসান আও ইহতিয়াতুন ওয়া গায়রুহু। এটাও তোমার কাছে এবার সুম্মা সুম্মা লা ইয়াখফা আন্না হাযাল ওয়াজহাল্লাযী কুলনা, কয় এটা তোমার এরা কিনা অস্পষ্ট নয়, আন্না হাযাল্লাযী কুলনা, যেগুলো আমরা পূর্বে উল্লেখ করে আসলাম, আকসারু আতরাদান মিন আওজাহিল আরবাআতিল মাররাতি ফি ইখতিলাফি রাওয়ায়াতাইন, যে ওই যে প্রথম যে চারটা চারটা ইখতিলাফের রাওয়ায়াত যে কারণ বলছেন, কয় তার চেয়ে এগুলো কি হয়, বেশি বেশি পাওয়া যায়। লি সুমুলিহি মা ফিহি, কয় এটা এই অন্তর্ভুক্ত হওয়ার কারণে, যে মা ফিহি ইস্তিহসান আও ইহতিয়াতুন আও গায়রুহু, তার মধ্যে কি আছে, কখনো ইস্তিহসান হিসেবে, কখনো ইহতিয়াত হিসেবে ইত্যাদির কারণে কি করা হয়ে থাকে, হুকুম দিয়া থাকে। তাহলে মোটামুটি আমরা 16 নাম্বার উসুলকে সামনে রেখে যে কথাগুলো বললাম, এটা জেনে রাখা অত্যাধিক আমাদের জন্য কি জরুরি। একই মাসলার মধ্যে একই ইমাম থেকে বিভিন্ন কোল কেন পাওয়া যায়, হ্যাঁ, বিভিন্ন কোল হইলে আবার তা এই যদি আদিল্লার মধ্যে তারুদ হয়ে যায়, তাহলে
কি করবে, তারজি দেওয়ার কি করবে, চেষ্টা করবে। তার যদি না দিতে না পারে তখন কি বলবে, এগুলো এই যে সমস্ত আলোচনাগুলো বলা হইলো, এই সমস্ত আলোচনাগুলো স্মরণ রাখা আমাদের জন্য কি ভাই অত্যাধিক জরুরি একটি বিষয়। আর ওই এই এই কথাগুলোকে ভিত্তি কইরা আমরা বলেছিলাম যে আ ইমামের সাথে কোনো আকওয়াল গুলো বাস্তবে কার কল, এগুলো বাস্তবে এগুলো আবু হানিফার কোল। এরপরে যে এই উসুলগুলো বর্ণনা করা হয়েছিল আগে, ওই ওই সমস্ত কথার উপর ভিত্তি কইরাই এই সমস্ত কি আসছে, আলোচনাগুলো আসছে। এখন আমরা 17 নাম্বার উসুলের দিকে আস্তে আস্তে কি যাব, চলে যাব। ও হাইসুল্লাম ইউজাদ লাহু ইখতিয়ার ফাকাউলু ইয়াকুব হুয়াল মুখতার সুম্মা মুহাম্মাদিন ফাকাউলুহুল হাসান সুম্মা জুফারু ইবনু জিয়াদিল হাসান ওয়াকিলা বিত্তাখির ফি ফতোয়া ইন খালাফাল ইমামা সাহিবা ওয়াকিলা মান দলিলুহু আকওয়া রুজ্জিহ ওয়াজালি মুফতিন যে ইস্তেহাদিল আসাহ। এখন একটা 17 নাম্বার উসুল বর্ণনা করতেছে, সেটা হচ্ছে কোন একটা মাসালার ক্ষেত্রে যদি আবু হানিফার কোল যদি নাই পাওয়া যায়, কি পাওয়া যায়। আগেতে বললাম যে আবু হানিফার থেকে একই মাসলার ক্ষেত্রে একাধিক কোল বর্ণিত হয়েছে, ওই কোলের কিছু আবু হানিফা গ্রহণ করছেন, বাকিগুলো তার সাথীরা কি করছেন, গ্রহণ করছেন। সাথীরা যেগুলো গ্রহণ করছেন ওগুলো বাস্তবে কার কোল, এগুলো আবু হানিফারে কি কোল। এটা নিয়ে আমরা আলোচনা করে আসলাম। হ্যাঁ, ওই আলোচনাকে সামনে রেখে আমরা আলোচনা করলাম যে একই সময় একই মুস্তাহিদ থেকে দুই কল সম্ভব কি না, এই নিয়ে বিশাল এক ইখতিলাফি কি হইল, আলোচনা আলোচনা হইল। এখন 17 নাম্বার উসুল বর্ণনা করতেছে যে যদি মাযহাবের মধ্যে বিভিন্ন রেওয়ায়েত পাওয়া যায় তখন এরা তারজিহ কিভাবে দিবে। কি বললাম, তারজিহ কিভাবে দিবে। যেমন একটা মাসালার ক্ষেত্রে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ কোনটাকে আবু হানিফা গ্রহণ করেছেন, কোন মাসলার ক্ষেত্রে যদি রেওয়াজ যদি মুখতালেফ হয়, ঠিক আছে, এই জায়গায় তারজি দেওয়ার সম্পর্কে আহলে উসুল থেকে 3টা মতামত পাওয়া যায়। কয়টা, আহলে উসুল থেকে 3টা মতামত পাওয়া যায়, যেটা শেরের মধ্যে কি করছে, বর্ণনা করা হয়েছে। ও হাইসুল্লাম ইউজাদ লাহু ইখতিয়ার ফাকাউলু ইয়াকুব হুয়াল মুখতার সুম্মা মুহাম্মাদুন ফাকাউলুহুল হাসান সুম্মা জুফারু ইবনু জিয়াদিল হাসান ওয়াকিলা বিত্তাখির ফি ফতোয়া ইন খালাফাল ইমামা সাহেবা ওয়াকিলা মান দলিলুহু আকওয়া রুজ্জি ওয়াজালি মুফতিন যে ইস্তেহাদিল আসাহ। অর্থাৎ এখানে 17 নাম্বার উসুল বর্ণনা করা হয়েছে। কিসের ক্ষেত্রে উসুলটা, কোন মাসলার ক্ষেত্রে যদি রাওয়ায়াতের মধ্যে যদি কি হয়ে যায়, ইখতিলাফ হয়ে যায়, তাহলে ওই জায়গায় তারজিহ দেওয়া সম্পর্কে আহলে উসুল থেকে 3টা মতামত পাওয়া যায়। কয়টা, 3টা মত পাওয়া যায়। 1 নাম্বার মত হইল প্রথমে ইমাম আবু হানিফার কোলকে তালাশ করবে, যে ওই মাসলার ক্ষেত্রে ইমাম আবু হানিফার কোল আছে কি না। ঠিক আছে, ইমাম আবু হানিফার কোলকে কি করবে, তালাশ করবে। যদি ওই মাসলার ক্ষেত্রে ইমাম আবু হানিফার পক্ষ থেকে যদি সরাহাতান কোনো কোল না পাওয়া যায়, তাহলে এবার দেখবে ওই মাসলার ক্ষেত্রে ইমাম আবু ইউসুফের মানে ইয়াকুব ফাকুল ইয়াকুব হুয়াল মুখতার, মানে ইমাম আবু ইউসুফের কোন কোল আছে কিনা। যদি আবু ইউসুফের কোল পাওয়া যায়, ইমাম আবু ইউসুফের কোল উপর কি করবে, আমল করবে। আর যদি ইমাম আবু ইউসুফের কোল যদি সরাহাতান না পাওয়া যায়, তাহলে এবার লক্ষ্য করবে ইমাম মোহাম্মদের কোল আছে কিনা এই মাসলার ক্ষেত্রে। যদি ইমাম মোহাম্মদের কোল পাওয়া যায়, তাহলে ইমাম মোহাম্মদের কোল উপর কি করবে, আমল করবে। আর যদি ইমাম মোহাম্মদের কোল যদি ওই মাসলার ক্ষেত্রে না পাওয়া যায়, তাহলে এবার লক্ষ্য করবে, দেখো
এই মাসলার ক্ষেত্রে ইমাম জুফার এবং হাসান ইবনে জিয়াদের কোল আছে কিনা। যদি ইমাম জুফার বা হাসান ইবনে জিয়াদের কোল পাওয়া যায় তাহলে তার উপর কি করবে, আমল করবে। হালুম্মা জাররান, এইভাবে এইভাবে চলতে থাকবে। ইমাম জুফার ইমাম হাসানের পরে যে ইমাম আবু হানিফার যে ছাত্র স্তর আছে, হ্যাঁ, ওই ছাত্রের কোল আছে কিনা,